আসসালামু আলাইকুম। ফুরিয়ার সিরিজের আরেকটা টিউটোরিয়াল ভাই আপনাকে ওয়েলকাম করছি। আজকে ক্লাস নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর ক্লাসে আমরা পৌঁছে গেছি। ক্লাস শুরুর পূর্বে আমরা পল হালমসের একটা উক্তি দেখব। দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথমেটিক্স। ম্যাথ করার বিকল্প নাই ভাই কোনো। এখন আমাদের ম্যাথটা হচ্ছে এক্সপান্ড এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স একটা ফাংশন দেওয়া আছে, যার রেঞ্জ দেওয়া আছে 0 to 2, অর্থাৎ 0 লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান 2। এটাকে হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন ধারায় বিস্তৃত করতে বলছে। পাশে বাংলায় লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখন এই ম্যাথটা সলভ করার পূর্বে আমাদের ওই বেসিক ক্লাসে যেটা দেখেছিলাম ওই বেসিকটা একটু দেখে আসতে হবে, তো একটু ইজি হবে। আমরা বেসিকটা যদি দেখে আসি, কোথায় ছিল, ওকে পেয়ে গেছি। এই যেখানে দেখেন ভাই, আমরা হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ পড়েছিলাম। এই যে অনলি কোসাইন সিরিজ অর অনলি সাইন সিরিজ যদি প্রেজেন্ট থাকে একটা ফুরিয়ার সিরিজে, তাহলে সেটা আমরা বলতাম হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। দেন আমরা এই যে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ দেখেছিলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু a0/2 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nx। কিন্তু এটা আমাদের -π থেকে π ইন্টারভালের জন্য করা আছে। এখানে -π হতে π ইন্টারভালের জন্য এটা আমাদের ফুরিয়ার কোসাইন সিরিজ করা আছে। বাট এইটাকে যদি আমরা -l থেকে l কিংবা l রেঞ্জের জন্য করি, তবে এই ইকুয়েশনটা দাঁড়াবে f of x equals to a0/2 plus n equals to 1 to infinity an cos n pi x divided by l। এটা হচ্ছে -l থেকে l রেঞ্জের জন্য, -l হতে l রেঞ্জের জন্য। এখন যখন আমরা -π হতে π করছিলাম, তখন ওই যে l এর ভ্যালু π হতো। এই l এর ভ্যালুটা কি হতো ভাই? π হতো। তাই নিচে π লিখলে এই π এই কেটে যেত। দেন এমন আকৃতি হতো যে f of x equals to a0/2 প্লাস সামেশন n equals to 1 to infinity an cos nx হতো। তাহলে আমরা যদি এখন এই -π থেকে π ইন্টারভাল না থাকে, অন্য কোনো রেঞ্জ দেওয়া থাকে, তখন l এর জায়গাতে সেটা বসাবো। এখন আমাদের দুটো কোফিসিয়েন্ট ছিল a0 আর an। bn আসার প্রশ্নই উঠে না ভাই, কারণ হচ্ছে যে আমাদের ফুরিয়ার কোসাইন সিরিজ, এখানে কোনো সাইনের টার্ম থাকবে না। তাহলে a0 সমান 2/π 0 to π f of x dx এবং an সমান হচ্ছে 2/π 0 to π f of x cos nx dx। এখন আমরা এবিসিটা কাজে লাগে ম্যাথটা করব। সলিউশন। এখন আমরা তো যা জানি তাই লিখব। আমরা জানি বা উই নো half range cosine Fourier series, half range Fourier cosine series। হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজটা একটু আগে আমরা দেখলাম, f of x এক্স্যাক্টলি সেটাই লিখব। f of x equals to a0/2 প্লাস সামেশন n equals to 1 to infinity an cos n pi x divided by l। আমরা l ইন্টারভালের জন্য করছি এটা হিয়ার। তাহলে আমাদের ফুরিয়ার সিরিজ লেখার পর এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। আমাদের এখন প্রধান কাজটাই হচ্ছে a0 এবং an এর ভ্যালু বের করা। দেন এই 1 নম্বর ইকুয়েশনে বসাই দাও, তবেই কি হবে, আমরা ফুরিয়ার সিরিজটা পেয়ে যাব, অর্থাৎ কোসাইন সিরিজটা। তাহলে এখানে a0 ইকুয়ালস টু, আমাদের সূত্র ছিল 2/l ইন্টিগ্রেশন 0 to l f of x dx। ভাই এখানে দেখেন তো, আমাদের এখানে l এর ভ্যালুটা কত দেয়া আছে, l সমান হচ্ছে 2। অর্থাৎ এখানে 0 to 2 লেখা আছে, বাট এইটাকে আমরা এক্সপান্ড করতে পারি -2 হতে 2 ইন্টারভালে। এটাকে এক্সপান্ড করা যায়, তখন এটার কিন্তু পিরিয়ডটা 4π হয় বা 4l হয়। এগুলো করা যায় ভাই। আপনি এখন এইটা বুঝতে ঝামেলা হলে আপনি এই হাফ রেঞ্জ দেখেই, অর্থাৎ অর্ধ রেঞ্জ দেখেই আপনি 2 বসাইতে পারেন l এর ভ্যালু। বাট এটা আমরা এই 0 to 2 কে -2 থেকে 2 তে এক্সপান্ড করা যায়, অর্থাৎ বর্ধিত করা যায়। আমরা ওসব করতে যাচ্ছি না, জাস্ট l এর ভ্যালু 2 বসাই দেব, তবেই হবে। তাহলে আমরা l এর ভ্যালুটা এখন বসাবো 2। এখানে আমাদের একটু দাগ পড়ে গেছে, ওকে।
তাহলে 2 ডিভাইডেড বাই l ইকুয়ালস টু 2 0 to 2 আর f অফ x ফাংশনটা দেওয়া আছে x তাহলে x dx ইকুয়ালস টু 2 ডিভাইড করলে তো 1 হয় তাহলে জাস্ট আমরা এটাকে ইন্টিগ্রেট করব তাহলে x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার পাওয়ার সাথে যোগ হবে পাওয়ার দ্বারা ভাগ থার্ড ব্র্যাকেট জাস্ট লিমিটটা বসাই দেব 0 to 2 এখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব তাহলে 2 স্কয়ার বাই 2 মাইনাস 0 তাহলে আমরা পাচ্ছি 4 বাই 2 অর্থাৎ 2 এখন আমরা an এর ভ্যালু বের করব এন্ড an টা হচ্ছে আমরা একটু আগে দেখাছিলাম 1 বাই l ইন্টিগ্রেশন এটা কিন্তু l 0 to l f of x l টা একটু সুন্দর করে লিখি l f of x cos n pi x divided by কত l dx এখন আমাদের l এর ভ্যালু হচ্ছে 2 সরি এখানে 1 না এখানে 2 ছিল আমরা তো কোএফিসিয়েন্ট গুলো দেখাছিলাম প্রথমে ম্যাথটা শুরু করার পূর্বে ভাই ওই a n টার ভ্যালুটাই লিখছি তাহলে 2 বাই l এর ভ্যালু 2 তাহলে 2 0 to 2 আর f of x এই ফাংশন হচ্ছে x এবং cos n pi x আর l ইকুয়ালস টু আমরা জানি 2 দেন dx এখানে দুইটা x এর ফাংশন তার জন্য আমরা বার্নৌলিজ রুল ইউজ করব বার্নৌলিজ রুল দুইটা x এর ফাংশন uv যদি কোন অবস্থায় থাকে তবে এটার ইন্টিগ্রেশন হলো বার্নৌলিজ রুল অনুসারে uv1 মাইনাস u প্রাইম v2 প্লাস u ডাবল প্রাইম v3 এমন করে চললো তাহলে আমাদের এটা হচ্ছে u ফাংশন এটা হচ্ছে v ফাংশন কারণ এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন ওই লিয়েট পূর্ববর্তী ক্লাসে অনেকবার বলছি ভাই তাহলে আপনি বুঝতে পারছেন x টা হচ্ছে u আর এই cos n pi x ডিভাইড বাই 2 টা হচ্ছে v তাহলে আমরা জাস্ট এই 2 ডিভাইড করলে তো 1 হচ্ছে এটা দরকার নাই তাহলে জাস্ট এটাকে ইন্টিগ্রেট করব তাহলে থার্ড ব্র্যাকেট x জায়গায় রেখে দিলাম আর v1 তাহলে cos এই cosটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে sin cos x এর সমকলন sin x তাহলে sin x এর আকৃতি কিন্তু হিউজ হয়ে আছে ভাই n বাই x ডিভাইডেড বাই 2 আর যেটাকে x বলছি সেটা কিন্তু x না সেটা কি n বাই x ডিভাইডেড বাই 2 তাহলে x এর সহগ দ্বারা ভাগ হবে x এর সহগটা কি ছিল n বাই ডিভাইডেড বাই 2 x এর সহগ দ্বারা নিচে ভাগ হয়ে যাবে দেন সূত্রের মাইনাস এখন হচ্ছে u প্রাইম u হচ্ছে x তাহলে x কে একবারে ডেরিভেটিভ করব তাহলে x এর ডেরিভেটিভ হবে 1 আর এখন আমরা v2 অর্থাৎ এই v1 পেয়েছি এটাকে আবার ইন্টিগ্রেট করব তাহলে sin x এর সমকলন হলো cos x যেটা x বলছি সেটা তো x না অনেক আকৃতি হয়ে আছে n pi x ডিভাইডেড বাই 2 আর আগে হতেই ভাই একটা n pi 2 ছিল এই যে এখানে এটার কথা বলছি এটার কথা এখন আর এই x এর সহগ দিয়ে আবার তো ভাগ হবে তাহলে নিচে হলো n pi বাই 2 এখন আর কোনো টার্ম করা আমাদের প্রয়োজন পড়ছে না কারণ এখন এই 1 যদি আবার ডেরিভেটিভ করি তাহলে 0 হয়ে যায় তাহলে পরের টার্মগুলো আমাদের লেখার কোনো প্রয়োজনই নেই তাহলে লিমিটটা বসাই দিলাম 0 to 2 এখন আমরা জাস্ট একটু সুন্দর করব আকৃতিটা এইটাকে যদি উল্টে দিত কি হবে ভাই এই 2টা উপরে যাবে না আর n পাই নিচে থাকবে তাহলে কি লিখতে পারি 2x ডিভাইডেড বাই সুন্দর করছি আর কি n পাই লিখতে পারলাম আর পাশে sin n pi x ডিভাইডেড বাই 2টা পরে থেকে গেল আর এই মাইনাস আর এই মাইনাসের প্লাস এখন দেখেন তো এই 2 গুণ করলে কত 4 আর উপরে n আর n গুণ করলে n স্কয়ার আর pi স্কয়ার তাহলে এটা সুন্দর করে লেখা যায় না আর এটা যদি উল্টে দিই তো কি হবে 4 বাই এটা তাহলে 4 n স্কয়ার pi স্কয়ার দেন পাশে পড়ে থেকে গেল cos n pi x বাই 2 এটা তো বুঝলেন আশা করি এই 2 গুণ করলে 4 এটা যদি নিচে আছে উল্টে দিলে তো 4টা উপরে যাবে আর n পাই আর n পাই গুণ করলে n স্কয়ার পাই স্কয়ার আমরা জাস্ট লিমিটটা এখন বসাই দেব সুন্দর আকৃতিতে চলে আসছে এখন জাস্ট আমরা আপার লিমিট লোয়ার লিমিট করে দেব
এখন আমাদের সূত্র হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট যদি বসাই এখানে এই x এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 গুণ করলে 4 আর নিচে n পাই থেকে গেল। আর sin এই যে x এর ভ্যালু 2 তাহলে কি লিখতে পারবো 2n পাই ডিভাইডেড বাই 2 প্লাস 4n স্কয়ার পাই স্কয়ার জায়গায় থাকলো আর এখানে cos x এর জায়গায় 2 তাহলে 2n পাই ডিভাইডেড বাই কত 2 সূত্রের মাইনাস এখন 0 যদি বসাই এই যে sin এই x এর জায়গায় 0 বসালে কি sin 0 মানে 0 তাহলে টোটালটাই 0 এটা লেখার প্রয়োজন পড়ছে না। এখানে যদি আসি তাহলে এই x এর জায়গায় 0 বসালে cos 0 এর মান হচ্ছে 1 তাহলে এটা পড়ে থাকে 4 বাই n স্কয়ার পাই স্কয়ার। জাস্ট বেসিক ক্যালকুলেশন করছি আমরা এগুলো। এখন আমরা কি জানতাম ভাই sin n পাই ইকুয়ালস টু 0 তাহলে এখানে এই 2 ভ্যানিশ হয়ে গেল এই 2 যদি ভ্যানিশ হয়ে যায় এই 2 যদি নাই হয়ে যায় তাহলে কি থাকে sin n পাই আর sin n পাই মানে 0 তাহলে এই টোটাল টার্মটা সমান 0 তাহলে আমার পরে কি পড়ে থাকলো সেটা দেখি আর এই 2 ও নাই এই যে এই 2 ও নাই হয়ে যাবে তবে আমাদের বাকি পড়ে থাকলো 4 সরি একটু সুন্দর করে লিখি 4 n স্কয়ার পাই স্কয়ার cos n পাই আর ওখানে পড়ে আছে 4 n স্কয়ার পাই স্কয়ার। এখন আমরা কমন নেব 4 পাই 4 ডিভাইডেড বাই n স্কয়ার পাই স্কয়ার কমন n স্কয়ার পাই স্কয়ার কমন তাহলে আমাদের থাকলো cos n পাই মাইনাস 1 আবার আমরা কি জানি cos n পাই ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার n তাহলে 4 n স্কয়ার পাই স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত an এর ভ্যালু। এখন আমাদের কাজ কি ভাই আমরা এখন বা নাও a নট এবং an এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল এটা যদি লিখি f of x a naught by 2 প্লাস অর্থাৎ হাফ রেঞ্জ কোসাইন ফুরিয়ার সিরিজটা ছিল n equals to 1 to infinity an cos n pi x divided by l এটা ছিল। এখন তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করব a naught সমান আমরা পেয়েছি 2 তাহলে 2 by 2 প্লাস আর an এর ভ্যালু বসাবো আর n এর ভ্যালুটা এত বড় একটা ভ্যালু পেয়েছি ভাই এর ভিতরে এই 4 বাই এই যে পাই স্কয়ার এগুলো কনস্ট্যান্ট পার্ট এগুলো কোনো কাজই নাই বাইরে রেখে দিলাম অর্থাৎ সামেশনটার বাইরে রেখে দিলাম 4 পাই স্কয়ার এই সামেশন চিহ্নটা দিলাম n equals to 1 to infinity কারণ এখানে তো সামেশনের কোনো n এর ভ্যালু বসানোর জায়গা নেই তার জন্য বাইরে রাখলাম আর কি। আর তাহলে বাকিগুলো পড়ে থাকলো কত মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এই যে এখানে পাই স্কয়ার নিয়েছি তাহলে n স্কয়ারটা পুরো আছে তাহলে এর নিচে n স্কয়ার দিয়ে দিলাম আর পাশে পড়ে আছে cos n পাই x আর l এর ভ্যালু আমরা জানি 2। এখন আমরা এটা সিরিজ যে তৈরি করতে গেলে জাস্ট সামেশনটা কোঠাতে হবে অর্থাৎ n এর ভ্যালু বসাতে হবে কয়েকটা টার্ম বসালেই হলো এটা হচ্ছে 1 প্লাস 4 পাই স্কয়ার জায়গায় থাকলো। এখন আমরা n এর জায়গাতে যে 1 বসাতে কত হবে মাইনাস 1 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু মাইনাস 1 তাহলে এখানে মাইনাস 1 আর মাইনাস 1 অর্থাৎ মাইনাস 2 ডিভাইডেড বাই n এর জায়গাতে 1 বসালে 1 স্কয়ার অর্থাৎ 1 আর cos আর এখানে n এর জায়গায় 1 বসালে কত হলো
an pi ডিভাইডেড বাই 2। এবার যদি আমরা -1 টু দি পাওয়ার 2 বসাই তাহলে কত হবে +1। এখানে +1 -1 তাহলে 0, তো টোটাল টার্মটা 0, তাহলে 2 বসাই কোনো কাজ হচ্ছে না। এখানে যদি -1 টু দি পাওয়ার 3 বসাই তাহলে -1, এখানে কাজ করছে, তাহলে আগের মতোই হবে। মাইনাস এখানে প্লাস যেহেতু সামসানের জন্য, বাট এই মাইনাস মাইনাস হয়ে গেল, মাইনাসে প্লাসে, তাহলে উপরে 2 হবে। আমরা 3 বসিয়েছি, তাহলে 3 স্কোয়ার n এর ভ্যালু, আর পাশে থাকলো cos 3 পাই x ডিভাইডেড বাই, সরি x হবে না, x এর ভ্যালু 3 বসালাম, 3n পাই, এখানে একটু মিস্টেক হচ্ছে, ওকে ঠিকই আছে। 3 n এর ভ্যালু বসাচ্ছি, x এর না ভাই, 3 পাই x ডিভাইডেড বাই কত 2। এরপরে যদি আমরা -1 টু দি পাওয়ার 4 বসাই তাও +1 পাবো। দেন এখানে +1 -1 0, টোটাল টার্মটা 0। -1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু -1, তাহলে 5 বসালে টার্ম পাওয়া যাবে, তাহলে -2। আর লিখার প্রয়োজন মনে করছেন, এগুলো আপনি পারবেন। তাহলে এটা হবে, এই টার্মটা হবে 2/5 স্কোয়ার, আমাদের জায়গা নাই। দেন হবে cos 5 বাই x ডিভাইডেড বাই 2, দেন প্লাস দ্য ডট ডট রেখে দিলাম। এখন আমরা এটা যদি সুন্দর করি তাহলে অন প্লাস টোটাল টার্মগুলো থেকে, এগুলো সবগুলো থেকে আমি -2 কমন নেব, তাহলে -2 কমন নিলে এটা আর প্লাস থাকে না, এটা মাইনাস হয়ে যায়, আর উপরে 2 আছে, 8 হয়ে গেল, 8 পাই স্কোয়ার, যেহেতু -2 কমন নিয়েছি তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। তাহলে cos n পাই বাই 2 থাকলো, আর এই 1 তো 1ই হয়ে গেল। দেন মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হলো 2/3 স্কোয়ার, পাশে পড়ে থাকলো cos 3 পাই x ডিভাইডেড বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস, কমন নিয়েছি মাইনাস, তাহলে 2/5 স্কোয়ার cos 5 পাই x ডিভাইডেড বাই 2 প্লাস ডট 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 চলো, দ্যাটস ইট। কথা হচ্ছে ভাই নেক্সট টিউটোরিয়ালে, আজ এই পর্যন্ত।